এই বর্তমান যে গভর্নর তার সাথে বাংলাদেশে ব্যাংক লুটপাটকারী, ব্যাংক ধ্বংসকারী এস আলমের ব্যবসায়িক প্রতিষ্ঠানে শেয়ার রয়েছে এবং তার যোগসাজশ রয়েছে। ধারণা করা হয় এস আলম ম্যানিপুলেট করে তাকে এইখানে গভর্নর হিসেবে নিয়োগ করতে সমর্থ হয়েছে। 5ই আগস্টের পরে এই ধরনের নিয়োগ জনগণ প্রত্যাখ্যান করেছে। আপনারা সোশ্যাল মিডিয়া এবং পেপার পত্রিকায় বিভিন্ন ধরনের আলোচনা, সমালোচনা এবং পর্যালোচনা দেখেছেন। সাধারণ মানুষ এটাকে ভালোভাবে নেয়নি। 5ই আগস্টের পরে এই ধরনের নিয়োগের ক্ষেত্রে মানুষ অত্যন্ত এগ্রিপ্ট হয়েছে। সেই ক্ষেত্রে আমরা আশা করব কোর্টে এই মামলা শুনানির পরে আদেশ হবে এবং আদেশ শুনানির পরে এই রিমুভাল প্রক্রিয়া এবং এই নিয়োগ প্রক্রিয়া অবৈধ ঘোষণা করা হবে। একই সাথে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো সরকার এই নিয়োগ প্রক্রিয়াটা যেন দ্রুত তদন্ত করে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে।